নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয় অ্যান্ড ফেসবুকে ইকো ফ্রেন্ড শান্তনু, যেটা দুটো প্রোফাইলেই এই ভিডিওটা লঞ্চ হবে, কিন্তু এটা শিডিউলে আছে, মানে আমি রেখে যাব। রোববার দিন সাইক্লোন আসার কথা, তো আমি এটা ভিডিও শ্যুট হচ্ছে শুক্রবার দিন সকালবেলা। তো কারণ রোববার আমি নিজেই থাকবো না, ফলে সেই সময় জানি অনেকে ফোন করে, কারণ সুইচ অফ থাকবে বা সুইচ অন হবে। বাট যেটা প্রিকশন নেওয়া দরকার এই সাইক্লোনের জন্য, যদি আমাদের এদিক দিয়ে যায় বা যেখান থেকে, কারণ আমি এইটুকুনি জানি আমার চ্যানেল বিভিন্ন জায়গা থেকে ফলো করা হয়, কিন্তু কলকাতা থেকে তা নয়, ইন্ডিয়ার বিভিন্ন স্থান থেকে এবং বাংলাদেশ থেকে, পাকিস্তান তো আছেই, যেটা হিন্দি চ্যানেল। সেই ক্ষেত্রে দেখুন, ফার্স্ট হচ্ছে যে প্রিকশন কোন ক্ষেত্রে নেওয়া দরকার, ইমিউনিটি সেকশানে, ডাইজেশন সেকশানে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ ইমিউনিটি, ডাইজেশন দুটোই একটা মেন পার্ট পাখি। দেখুন, ম্যানুয়াল প্রসেস আলাদা, আপনার যাদের ছাদে সেট আপ, সেখানে প্লাস্টিক কীভাবে কী করবেন সেটা আপনাদের ব্যাপার, যাতে বেশি হাওয়া বা জল ঝাপটা না লাগে, কিন্তু প্রবলেম তো হয়ই। আর যাদের গ্রাউন্ড সেট আপ, মানে মাটির তলায় বাড়ি, যদি জল ঢোকার সম্ভাবনা থাকে আগে থেকে তাকে তুলে রাখবেন, কারণ আমাকে রোববার দিন এনিহাও বেরোতেই হবে, কিছু করার নেই। বাট সাইক্লোন আসার আগে এসে আমাকেও পাখি এদিক ওদিক করতে হবে গ্রাউন্ড ফ্লোর থেকে, কারণ আমার গ্রাউন্ডে বাড়ি, মানে গ্রাউন্ডে বাড়ি মানে পাখি গ্রাউন্ডে থাকে, আমিও গ্রাউন্ডে থাকি। তো যাই হোক, মেন প্রিকশন এখানে হচ্ছে যে পাখির সর্দি কাশি, ঠান্ডা লাগা, ইনডাইজেশন প্রবলেম, খাবার ছেড়ে দেওয়া, এবং একটা যদি ধরুন খাঁচা ফাঁচা এদিক ওদিক পড়ে যায় হাওয়াতে, তাহলে ফোবিয়া বা ডিপ্রেশনও অনুভব করতে হবে। হ্যাঁ, এটা ঠিক, পাখির ইনডাইজেশন প্রবলেম হোক বা কোনো রোগ অসুখ হোক, হালকা ডিপ্রেশন অনুভব করে পাখি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কী কী ধরনের প্রিকশন নেওয়া দরকার, আমি সেই জন্যেই, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। যারা পুরনো লোক তারা ডোজ জানেন, নতুন লোক আমাকে বিকেলবেলা জিজ্ঞেস করবেন, কারণ আমার ফোন সকালবেলা টোটালি সুইচ অফ থাকবে, মাঝে মাঝে খুলবো, কিছু এমার্জেন্সি থাকে, কারণ আমাকে শুধু পাখির জন্য না, অন্য কারণেও লোকে ফোন করে, তো সেই জন্য খুলতেই হবে। তো ব্যাপারটা হচ্ছে যে দু তিনটে কম্বিনেশান বলছি, তারপর ন্যাচারালও বলছি, এবং লাস্টে আমি অ্যালোপ্যাথিকও বলছি, চিন্তা নেই। হোমিওপ্যাথিক মেডিসিন দেখুন, আফটার এফেক্ট, ঝড়টা চলে যাওয়ার পরে যে সাইড এফেক্টটা আসে, ইচিনেসিয়া মাদার, জিঞ্জিবার মাদার, আমি ডেসক্রিপশন বক্সে দুটোতেই লিখে দেবো, দুটো প্ল্যাটফর্মেই আমার মানে সব কিছু রেডি, জাস্ট ভিডিও। আমি যে শিডিউলটা মেনটেন করি, কারণ এটা অনেকেই জানেন না, যারা ইউটিউবে কাজ করে জানেন না, ইউটিউব বা ফেসবুকে শিডিউল মেনটেন করা যায়, মানে আমি 1 মাস আগেও ভিডিও রেডি করে রাখতে পারি, যে টাইম অ্যান্ড ডেট দিয়ে রাখবো সেই সময় ওটা রিলিজ হয়ে যাবে অটোমেটিক্যালি সার্ভার থেকে। বিশ্বাস না হলে আসবেন, আমি দেখিয়ে দেবো। যাই হোক, এবার ইচিনেসিয়া মাদার অ্যান্ড জিঞ্জিবার মাদার দুটোই পাখির ইমিউনিটি ডাইজেশনে মারাত্মক কাজ করে। এই যে ধরুন বর্ষার যে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেলে, এখানে ইনফেকশনের একটা ভয় থাকবে, কেক টোক সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, খাবার দাবারের প্লেট, জলের ট্রে, মানে পাত্র, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যে ঘরে বাচ্চা আছে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সঙ্গে খাবার দাবার সবই দিন, ওইখানেও এই কম্বিনেশন ইউজ করতে পারেন, ইচিনেসিয়া মাদার, জিঞ্জিবার মাদার, এটা গেল একটা কম্বিনেশনে। আর একটা কম্বিনেশন হচ্ছে কার্বোবেস 30, রাস্টক 30, অ্যাকোনাইট 30, কালিফস 30। কার্বোবেস 30, রাস্টক 30, অ্যাকোনাইট 30, কালিফস 30, এই চারটে মেডিসিন এক জায়গায় কম্বিনেশন রেখে আপনি ইউজ করতে পারেন দিনে 2বার, এটা দিনে 1বার, এইভাবে টানা 5 থেকে 7 দিন। আফটার, মানে ঝড় আসার আগেও প্রিকশন নিতে পারেন, যেখানে যেখানে আপনার দেখুন, এটা তো এই নয় যে হঠাৎ করে চলে আসবে, আপনি বুঝতে পারবেন আপনার এলাকার ওপর দিয়ে যাচ্ছে না, কিন্তু অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে যাবে, এটা তো বোঝাই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যে সমস্ত আপনাদের পাখি যদি উইক হয়ে থাকে বা ইমিউনিটি ডাউনে থাকে, সেরকম সফট ফুড আপনি প্রোভাইড করতে, মানে তার শরীরের সেরকম জোর নেই, মোদ্দা কথা হচ্ছে এটা, তাহলে এই প্রোটেকশানটা অতি অবশ্যই আগে থেকে নিন। আর হয়ে গেলে মানে এই ওষুধ কম্বিনেশন দিয়েই আপনি প্রোটেক্ট করতে পারবেন, আপনি রিকভারি করতে পারবেন, বুঝে গেল? ন্যাচারাল হলে আদা, তুলসী পাতা, অল্প একটু গোলমরিচ, একটা ছোট এলাচের জল ফুটিয়ে আপনি প্রোভাইড করুন দিনে 2বার, মারাত্মক কাজ করবে, মানে খুবই সুন্দর কাজ করে, ডাইজেশনে কাজ করবে, ইমিউনিটিতে কাজ করবে, স্ট্রেংথ ভালো থাকবে, গায়ের হিটটা, মানে শরীরের ইন্টারনাল হিট, এক্সটার্নাল হিট দুটোতেই মেনটেন হবে। আর যদি অ্যালোপ্যাথিকে হয়, তাহলে এই সময় কোনো অ্যান্টিবায়োটিক চট করে দেওয়ার দরকার নেই, তবে দিলেও দিতে পারেন, তবে অ্যান্টিবায়োটিকের সঙ্গে যেন ভিটামিনের গাঢ় থাকে, যাতে ভিটামিন ডি কমপ্লেক্স, যেমন অ্যাজিথ্রল 100 ছাড়া আর কিচ্ছু করতে হবে না। ছোটো বড় যে কোনো পাখিকে অ্যাজিথ্রল 100 বা অ্যাজিথ্রল 200 এর বাইরে যাবেনই না। ফ্ল্যাভম,
তারপরে ডেক্সট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন কিচ্ছু করার দরকার নেই। যদি মানে আমাকে যারা ফলো করেন, এবার মার্কেট তো এইটুকুনি না বিরাট বড়, যারা যে এটা করছে সেটা করুক, সেটা তাদের ব্যাপার। কিন্তু যারা ফলো করেন আমাকে, অলওয়েজ বলছি এক্সট্রা অর্ডিনারি কিছু করার দরকার নেই। অ্যাজিথ্রল যথেষ্ট বেটার মেডিসিন, এটা দিন, তার সঙ্গে ভিটামিন ডি কমপ্লেক্স দিন, প্রোটেকশনের জন্য, রিকভারির জন্য সেম মেডিসিন। আর প্রোবায়োটিক সে আপনি ভেটেনারিতে ইউজ করুন বা হিউম্যানে ইউজ করুন, প্রোবায়োটিক কিন্তু জলে হোক বা সফটওয়্যারে হোক নিশ্চয়ই দেবেন। দেখুন, আমার অলওয়েজ একটা ডিউটি থাকে অ্যাজ এ বার্ডস লাভার, আপনাদের প্রোটেকশন দেওয়া, মানে আপনাদের পাখিকে, আপনাদের না, আপনাদের পাখিকে। এটা আমি 3 ধরনের জিনিসই বললাম এখানে। যেমন ধরুন, আমি ন্যাচারালে যেটা নিজে করি এই সমস্ত ওয়েদারের ক্ষেত্রে, আদা, জিরে, জোয়ান আর হচ্ছে এলাচ, এই কম্বিনেশনটা আমি ইউজ করি। তার সঙ্গে হলুদও থাকে, ঠিক আছে? তো এটা একটা কম্বিনেশান। আদারওয়াইজ আপনি আদা, অল্প একটু গোলমরিচ, আপনার এলাচ আর হচ্ছে আপনার তুলসী পাতা, এই কম্বিনেশানে এত মাত্রায় দিয়ে দেবেন না। এটার একটা মাত্রা আছে, আমার পুরোনো ভিডিওতে আছে, বা পুরোনো যারা আছে তারা হয়তো জানেনি, নতুন হয়তো লিস্টাই হবে। আপনি আমাকে বিকেলবেলা ফোন করে জেনে নিতে পারেন। আমার সকালবেলা ওরমভাবে আমি চট করে বলতে পারবো না, কারণ আমি কলকাতার বাইরে থাকবো, আমাকে যেতেই হবে, মানে এত ঝড় বৃষ্টি মাথায় রেখেও যেতে হবে, কারণ এমার্জেন্সি কাজের জন্য। তো সেই ক্ষেত্রে আমি প্রোটেকশান আমি আগে থেকেই বলে রাখলাম, জাস্ট আমি মোবাইল থেকে অ্যাক্টিভ করে দেবো দুটোই ভিডিও, দুটো প্ল্যাটফর্মে, মানে একটাই ভিডিও দুটো প্ল্যাটফর্মে অ্যাক্টিভ করে দেবো। ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিন, ওখানে মেডিসিন লেখা থাকে। নমস্কার।